আসসালামু আলাইকুম। ফাইবারের র্যাঙ্কিং এর ক্ষেত্রে আসসালামু আলাইকুম। ফাইবারের গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে পিকচার এসইও অর্থাৎ আপনার ফাইবারের গিগের জন্য যে পিকচারটা ইউজ করা হয় ওই পিকচারের এসইওটা করা খুব বেশি ইম্পর্ট্যান্ট। র্যাঙ্কিং ফ্যাক্টরে এই পিকচারের এসইওটা অনেক বেশি ভূমিকা রাখে। আজকে আমরা দেখব ফাইবারের গিগ ইমেজ কিভাবে যে এসইও করতে হয়। তো এসইও করার জন্য প্রথমে যে আমরা ফটোশপে যাব। ফটোশপে যে গিগটা অথবা যে গিগের আমরা পিকটা এসইও করব ওই পিকটা ওপেন করে নিব। তো প্রথমে যে ফটোশপে যাচ্ছি। ফটোশপে যাওয়ার পর এখানে ওপেনে যে ক্লিক করবেন। ক্লিক করে দেন যে পিকচারটা এসইও করবেন ওই পিকচারটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ডেমো হিসেবে একটা পিকচার নিচ্ছি। একটু ওয়েট করতে হবে, লোড নেবে। আচ্ছা, তো ধরে নিলাম আমরা এই পিকচারটা যে ফাইবারের গিগের জন্য এসইও করব। এসইও করার জন্য আপনার এখানে যে ফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে নিচে যে ফাইল ইনফো আছে এখানে যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে এখানে। ওকে, তো আমরা এখানে কোন তথ্যগুলো প্রোভাইড করব। এখানে যে টাইটেল আছে, অথর আছে, অথর টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। এখানে যে আমরা কি লিখবো। তো এখানে যে আমাদের গিগের যে ডেসক্রিপশনটা আছে বা টাইটেলটা আছে আমরা হুবহু যে ওই জিনিসগুলোই এখানে প্রোভাইড করব। তো সাপোজ আমি এই গিগটার এই পিকচারটাই এসইও করতেছি। তো টাইটেলের ক্ষেত্রে আমি ফার্স্ট এখানে আমার গিগের যে টাইটেলটা আছে আমি এটা কপি করে নেব। কপি করে দেন এখানে যে টাইটেলে পেস্ট করে দেব। তারপর যে সেম ভাবে এখানে যে ডেসক্রিপশনটা আছে এটা পুরাটা কপি করে নেব। কপি করে ওটা ডেসক্রিপশনে পেস্ট করে নেব। আচ্ছা, এখানে যে অথর আছে অথরে যে আপনার কি দেবেন। অথরে আপনার ফাইবার অ্যাকাউন্টের যেই ইউজার নেমটা থাকবে আপনি যে আপনার সেই ইউজার নেমটা এখানে যে পেস্ট করবেন। সো ইউজার নেমটা যে এখানে থাকবে, আপনার প্রোফাইলের এখানে থাকবে। পেস্ট করে দেবেন। এখন অথর টাইটেলটা কি হবে। অথর টাইটেল যে আপনার প্রোফাইলের যেই লিঙ্কটা থাকবে, আপনার প্রোফাইল ইউআরএল যেটা থাকবে আপনি চাইলে সেটা দিতে পারেন, অথবা আপনার গিগের যে টাইটেলটা থাকবে আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন। তো গিগের টাইটেলের ক্ষেত্রে যদি আপনি ইউজ করেন তাহলে আই উইল ডু এটা বাদ দিয়ে এখান থেকে যে ফার্স্ট এড এক্সেল ডাটা এন্ট্রি টার্গেটেড ভেরিফাইড ইমেল লিস্ট আপনি যে এতটুকু দিতে পারেন কপি করে। আর যদি আপনি আপনার প্রোফাইলের ইউআরএলটা দিতে চান সেক্ষেত্রে যে আপনি প্রোফাইলে আসবেন, এসে আপনার এখানে যে প্রোফাইলের যে ইউআরএলটা আছে আপনি যে এটা কপি করে নেবেন। এটা কপি করে এখানে অথর টাইটেলে আপনি যে পেস্ট করে দিতে পারেন। আচ্ছা, ওকে। দেন এখানে রেটিং এর মধ্যে আপনি এখানে ডাবল ক্লিক করে যে এই 5 স্টারটা দিয়ে দিবেন। দেন ডেসক্রিপশন রাইটার এটা কে? এটা যে আপনার যেই প্রোফাইলের যেই ইউজার নেমটা থাকবে আপনি যে এটা এখানে দিয়ে দিবেন। এখন কিওয়ার্ড কি? এখন কিওয়ার্ড যে আপনি কি দিবেন। কিওয়ার্ডের মধ্যে আপনি আপনার গিগের মধ্যে যে ট্যাগগুলো ইউজ করছেন নিচে আসবেন। নিচে এসে এই যে ট্যাগগুলো ইউজ করছেন আপনি ফার্স্ট যে এগুলো কপি করে নেবেন। কপি করে এগুলো দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি যে কমা দিয়ে এগুলোকে একটু সেপারেট করে দিবেন।
দেন আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে ডাটা এন্ট্রি রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকবে, অথবা হচ্ছে যে যদি লিড জেনারেশন নিয়ে করেন তাহলে লিড জেনারেশনের যে রিলেটেড কিওয়ার্ডগুলো থাকবে আপনি ওইসব কিওয়ার্ড হচ্ছে যে এখানের মধ্যে দিবেন। তো এখন মনে করেন যে আমি আবার দিলাম এখানে ডাটা কালেকশন, তারপরে আম, আম, দিলাম যে ইমেল কালেকশন, তারপরে দিলাম কপি পেস্ট, তারপর দিলাম লিড জেনারেশন। এরকম হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড যেগুলো হচ্ছে যে আপনার গিগ রিলেটেড ওইসব কিওয়ার্ডগুলো দিবেন। দেওয়ার পরে এখানে যে কপিরাইট স্ট্যাটাসটা আছে এটা হচ্ছে যে আপনি কপিরাইট করে দেবেন। কপিরাইট করে এখানে আপনার কপিরাইট যে ইউআরএলটা থাকবে ওইটাতে আপনি হচ্ছে যে আপনার ফাইবার অ্যাকাউন্টের আপনার যে প্রোফাইলের যে লিঙ্কটা থাকবে আপনি সেটা আবার এখানে হচ্ছে যে পেস্ট করে দিবেন। ওকে, তো সবগুলো যখন হচ্ছে যে আপনি এখানে ফুলফিল করে ফেলবেন, করে দেন হচ্ছে যে আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, আপনি গিগ তৈরি করার আগে আপনি হচ্ছে যে এই গিগের টাইটেল অথবা হচ্ছে যে গিগের এই ডেসক্রিপশন এগুলো হচ্ছে যে আপনি কিভাবে আহ, পাবেন, বা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আপনি ইয়ে করবেন, পেস্ট করবেন এখান থেকে হচ্ছে যে কপি করে। আপনি যখন হচ্ছে যে একটা গিগ রেডি করবেন, বা হচ্ছে যে আপনি যখন একটা গিগ দেওয়ার জন্য প্রস্তুত হবেন সবকিছুই তো আপনি একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে যে রেডি করবেন আগে, যে আপনার টাইটেলটা কি হবে, আপনার ডেসক্রিপশন কি হবে, আপনি সবকিছু রেডি করে দেন হচ্ছে যে ফাইবার প্রোফাইলে এসে গিগটা হচ্ছে যে আপনি তৈরি করবেন, তাই না? তো আপনি আপনার যখন এইসব তথ্যগুলো হচ্ছে যে আপনার নোটপ্যাডে থাকবে অথবা হচ্ছে যে আপনার একটা ওয়ার্ড ফাইলে থাকবে, আপনি ওখান থেকেই সেম ভাবে হচ্ছে যে এরকম টাইটেলগুলো কপি করবেন, দেন হচ্ছে যে ডেসক্রিপশন কপি করবেন, ট্যাগ কপি করবেন, করে হচ্ছে যে দেন ফটোশপে আসবেন, এসে হচ্ছে যে এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে ফাইল ইনফোতে যাবেন, গিয়ে এখানে হচ্ছে যে সবগুলো প্রোভাইড করে দেবেন। প্রোভাইড করে দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি এখানে ফাইলস থেকে পিকচারটাকে সেভ করে নেবেন, সেভ এসে ক্লিক করবেন, সেভ এসে ক্লিক করে এটাকে হচ্ছে যে আপনি জেপিজি ফোল্ডারে সেভ করবেন। আর হচ্ছে যে নেমটা হচ্ছে যে আপনার গিগের যে টাইটেলটা থাকবে ওই নেমটাই হচ্ছে যে দিবেন এখানে ফাইল নেমের মধ্যে, দিয়ে দেন হচ্ছে সেভ করে দিবেন। সেভ করার পর আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে হচ্ছে যে এই পিকচারটা হচ্ছে যে এসিও হয়েছে কিনা প্রপারলি আপনি চেক করার জন্য মাউসের হচ্ছে যে রাইট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে প্রপার্টিসে যাবেন, গিয়ে দেন এখানে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার টাইটেল আসছে, দেন 5 স্টার রেটিং বসছে, দেন হচ্ছে ট্যাগ আসছে, অথরের নাম আসছে, সবকিছুই আপনি দেখবেন যে এখানে চলে আসছে। দেন হচ্ছে যে ওকে ক্লিক করবেন। তো তার মানে হচ্ছে যে আপনার গিগের যে ইমেজটা এটা প্রপারলি এসিও হয়ে গেছে। পিকচারটা যখন আপনার ফুলফিল এসিও হয়ে যাবে তখন হচ্ছে যে আপনি গিগ যখন তৈরি করবেন তখন গিগের মধ্যে হচ্ছে যে পাবলিশ করে দেবেন। ওকে, সো এইভাবে যদি হচ্ছে যে আপনি পিকচারটা এসইও করে আপনার গিগে প্রোভাইড করেন তাহলে সেক্ষেত্রে আপনার গিগটা র্যাঙ্কিংয়ে আসার ক্ষেত্রে অনেকটা হচ্ছে যে চান্স রাখবে। 50 থেকে 60% চান্স থাকবে আপনার গিগ হচ্ছে যে র্যাঙ্কিংয়ে আসার। আর বাকিটা হচ্ছে যে আপনার গিগের যে টাইটেল, দেন হচ্ছে যে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে যে ট্যাগ, এগুলোর উপর হচ্ছে যে ডিপেন্ড করে বাকি হচ্ছে যে র্যাঙ্কিংয়ের ফ্যাক্টরটা কাজ করবে। তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে যে এই পর্যন্তই। আমি হচ্ছে যে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো গিগ হচ্ছে যে র্যাঙ্কিং এর সেকেন্ড স্টেপটা কি, বা হচ্ছে যে কিভাবে হচ্ছে যে গিগটাকে র্যাঙ্ক করা যায়, বা গিগ কিভাবে মার্কেটিং করলে গিগের হচ্ছে যে ক্লিক ইমপ্রেশনটা বেশি আসে। ক্লিক আর ইমপ্রেশন যখন আপনার গিগে বেশি পড়বে সেক্ষেত্রে ফাইবার থেকেও আপনার গিগটা র্যাঙ্কিংয়ে ততটাই উপরে উঠে আসবে। তো নেক্সট ভিডিও থাকবে এটাই যে হচ্ছে যে আপনার গিগ কিভাবে আপনি হচ্ছে যে মার্কেটিং করবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।